হ্যালো, আসসালামু আলাইকুম। ছোট গামারির গল্প থেকে সবাইকে সুস্বাগতম। একদিনের বাচ্চা আসার পরে আজকে দ্বিতীয় দিনের বাচ্চাদের বুডার আসলে যেমন হয় যেভাবে রাখা উচিত। বিভিন্ন রকম বাচ্চা বিভিন্ন রকমভাবে আরামায়েশ করবে। যার ক্ষুধা লাগবে সে ঠিকঠাক মতন খাবে, পানি দেওয়া আছে, খাবার দেওয়া আছে সব রকমভাবে। যার যার রেস্ট দরকার সে রেস্ট করতেছে বোর্ডারের নিচে আর কি। এই যে বোর্ডার, দেখা যাক। সব বাচ্চা আল্লাহর রহমতে সুস্থ আছে এখন পর্যন্ত। শেষ পর্যন্ত কী হয় দেখার জন্য সঙ্গে থাকুন। আপনারা যদি নিজের ইচ্ছা অনুযায়ী সরকারি চাকরির পিছনে না ছুটে যদি নিজে কোনো ভালো কোনো কাজের ব্যবস্থা করতে পারেন, যেমন ধরুন যে নিজে ইনকাম করে নিজের পায়ে দাঁড়ানোর মতন একটা জায়গা হচ্ছে নিজে টাকা ইনভেস্ট করে তারপরে আপনাকে কিছু করতে হবে। সেক্ষেত্রে আপনি শুরু করুন, ছোটো একটা খামার দিয়ে শুরু করুন। দেখুন যে আপনি কতটা লাভবান হতে পারেন বা কতটুকু আর্নিং করতে পারেন, আপনার স্কিল কতটুকু সেক্ষেত্রে থেকে আপনি বুঝতে পারবেন। আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে বাচ্চা সুস্থ আছে এটা বুঝবেন কীভাবে। দেখুন বিভিন্ন রকম বাচ্চা বিভিন্ন রকমভাবে অ্যাক্টিভিটি করতেছে, কেউ উড়ে বেড়াচ্ছে, কেউ ঠোকাঠুকি করছে। বাচ্চা যখন নিজের মতো খেলতে থাকবে, খেলাধুলা করবে, এদিক ওদিক ছুটে বেড়াবে, তখন বুঝতে হবে যে বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ আছে। মোটামুটি এটা 30 থেকে 35 দিনের একটা সময়ের জন্য এদেরকে নিয়ে আসা। কাঙ্ক্ষিত সময় হলে হয়তো বা এরা চলে যাবে, আবার বিক্রির মতো হয়ে গেলে তো বিক্রি হয়ে গেল। এটা হলো বাচ্চা সুস্থ থাকার একটা প্রধান উপায় দেখার মতন। বাচ্চা কীভাবে সুস্থ আছে এটা পরীক্ষিত করতে হলে আপনাকে দেখতে হবে, বুঝতে হবে। যদি যে কোনো সাউন্ড করে যদি বাচ্চা দৌড়াদৌড়ি করে তো বুঝতে হবে যে না ঠিক আছে বাচ্চা